হযরত ওয়াইস করণী রাদিয়াল্লাহু আনহু ও নবী প্রেমের সেই ত্যাগ। ইসলামের ইতিহাসে হযরত ওয়াইস আল করণী রাহমাতুল্লাহ আলাইহের নবীর প্রতি ভালোবাসা ইশকে রাসূল বা নবীর প্রতি এক অনন্য আবেগঘন দৃষ্টান্ত। উহুদের যুদ্ধের কঠিন সময়ে খবর ছড়িয়ে পড়ল যে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দাঁত মুবারক শহীদ হয়েছে। এই সংবাদটি যখন ইয়েমেনে অবস্থানরত হযরত ওয়াইস করণী রাদিয়াল্লাহু আনহুয়ের কানে পৌঁছাল, তিনি অভিভূত হয়ে গেলেন। অন্তর ফেটে চৌচির হয়ে গেল। প্রিয় নবীর ব্যথা তার হৃদয়কে গভীরভাবে আঘাত করেছিল। তিনি তার বৃদ্ধা মাকে বললেন, মা, তুমি এখানে থাকো, আমি আসছি। তারপর ব্যাকুল হৃদয়ে একটি নির্জন পাহাড়ের দিকে এগিয়ে গেলেন। প্রিয় নবীর জন্য তার ভালোবাসা এত গভীর ছিল যে তার নিজের মুখে দাঁত থাকা যেন অযথা মনে হচ্ছিল। তিনি নিজেকে প্রশ্ন করলেন, হায় আফসোস ওয়াইস, আমার প্রিয় নবীর মুখে দাঁত নেই আর আমার মুখে দাঁত থাকবে? এটা কি করে হয়? নবীজিকে ছাড়া আমার এই দাঁতের কোনো প্রয়োজন নেই। যেহেতু তিনি জানতেন না কোন দাঁতটি শহীদ হয়েছে, তাই একটি পাথর নিয়ে নিজের একটি দাঁত ভেঙে ফেললেন। কিন্তু পরক্ষণেই মনে হল, হয়তো এটি নয়, অন্যটি ভেঙেছে। এভাবে নবীর প্রতি অগাধ ভালোবাসার টানে তিনি এক এক করে তার মুখের ৩২টি দাঁতই পাথর দিয়ে ভেঙে ফেললেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা ইসলামের ইতিহাসের সেই আলোকবর্তিকার গল্প নিয়ে আলোচনা করব, যিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বচক্ষে না দেখেও পেয়েছেন সর্বোচ্চ সালাম এবং ঈমানের সর্বোচ্চ মর্যাদা। তিনি হলেন হযরত ওয়াইস ইবনে আমির আল করণী রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন ইয়েমেনের করণ গোত্রের একজন সাধারণ মানুষ। জীবন কেটেছে চরম দারিদ্রতায় ও অনাড়ম্বরতায়, কিন্তু তার হৃদয়ে ছিল আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তীব্র শ্রদ্ধা। মদিনা থেকে আসা প্রতিটি কাফেলার মাধ্যমে তিনি নবীজির দাওয়াতের খবর শুনতেন। তার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটি ছিলেন তার বৃদ্ধা মা। মা ছিলেন অত্যন্ত অসুস্থ ও দুর্বল। মাই ছিলেন তার কাছে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত ও ইবাদতের মাধ্যম। তিনি মা বাবার সেবাকে এমন এক পর্যায়ে নিয়ে গিয়েছিলেন যা আমাদের জন্য এক বিস্ময়কর দৃষ্টান্ত। নবীজির নবুয়তের খবর পেয়ে ওয়াইস করণীর মনে প্রবল আকাঙ্ক্ষা জন্মাল। একবার মদিনায় গিয়ে নবীজিকে স্বচক্ষে দেখবেন, তার হাতে বাইয়াত গ্রহণ করবেন। কিন্তু তার হৃদয়ের অন্য প্রান্তে ছিল সেই বৃদ্ধা মা, যার সেবা করা ছিল তার জীবনের প্রধান কর্তব্য। মদিনা থেকে নবীজিকে দেখার সুযোগ আসতে পারত যে কোনো সময়, কিন্তু অন্যদিকে ছিল মায়ের কঠিন অসুস্থতা। মায়ের সেবা ছেড়ে এত দূর যাওয়া মানে মায়ের কষ্টের কারণ হওয়া। ওয়াইস করণী জানতেন আল্লাহর সন্তুষ্টি লুকিয়ে আছে মায়ের সন্তুষ্টির মধ্যে। তীব্র ব্যাকুলতা সত্ত্বেও তিনি মায়ের কাছে অনুমতি চাইলেন। মা শর্ত দিলেন, তুমি মদিনায় যেতে পারো, কিন্তু নবীজিকে না পেলে বা অল্প সময়ের মধ্যে ফিরে আসতে না পারলে তুমি যেন দ্রুত ফিরে আসো। নবীজির প্রতি তীব্র ভালোবাসা সত্ত্বেও তিনি মায়ের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে চাইলেন। তিনি দ্রুত মদিনায় পৌঁছালেন, কিন্তু দুর্ভাগ্য, যখন তিনি মদিনায় পৌঁছালেন তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গুরুত্বপূর্ণ সামরিক অভিযানে মদিনার বাইরে ছিলেন। নবীজির বাসভবনে গিয়ে তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে তার আগমনের কথা জানালেন। তিনি জানতেন যদি তিনি নবীজির জন্য অপেক্ষা করেন তবে মায়ের কাছে ফিরতে দেরি হবে, তাই তিনি সামান্য অপেক্ষা না করেই মায়ের নির্দেশ পালনার্থে দ্রুত ইয়েমেনে ফিরে গেলেন। নবীজিকে না দেখেও মায়ের সেবাকে অগ্রাধিকার দিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযান থেকে ফিরে এসে যখন ঘরে প্রবেশ করলেন, তখনই তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে জিজ্ঞেস করলেন, আমার অনুপস্থিতিতে কেউ কি এসেছিল? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওয়াইস করণীর আগমন ও ফিরে যাওয়ার কথা জানালেন। নবীজি তখন তার সাহাবীদের কাছে ওয়াইস করণীর গভীর ঈমানের কথা এবং মায়ের প্রতি তার সেবার কথা এমনভাবে বললেন যেন তিনি তাকে স্বচক্ষে দেখেছেন। নবীজি বললেন, ওয়াইস করণী এমন ব্যক্তি যে তার মায়ের সেবার কারণে আমার দর্শন লাভ থেকে নিজেকে বিরত রেখেছে। তিনি আরও বললেন, আমার উম্মতের মধ্যে এক ব্যক্তি ইয়েমেনে আছে যার নাম ওয়াইস ইবনে আমির আল করণী। সে এমন এক ব্যক্তি যে তার রবের কাছে অত্যন্ত প্রিয়।
তার শরীরের এমন একটি স্থান আছে যেখানে শ্বেত রোগ ছিল, আর সে আল্লাহর কাছে সুস্থতা চেয়েছিল। শুধু একটি দিরহামের পরিমাণ স্থান ব্যতীত তার সমস্ত শরীর সুস্থ হয়ে যায়। নবীজি হজরত উমর রাদিয়াল্লাহু আনহু ও হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বিশেষভাবে নির্দেশ দিলেন, তোমরা যদি তাকে পাও তবে আমার পক্ষ থেকে তাকে সালাম জানাবে এবং তার কাছে উম্মতের জন্য দোয়া চাইবে, তার দোয়া আল্লাহ কবুল করবেন। এরপর তিনি তার গায়ের একটি মুবারক জুব্বা ওয়াইস করণী রাদিয়াল্লাহু আনহুকে দেওয়ার জন্য রেখে গেলেন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর হজরত উমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন। তিনি হজরত আলী রাদিয়াল্লাহু আনহু নবীজির নির্দেশকে ভুলে যাননি। তারা দুজনেই জানতেন ওয়াইস করণীর দোয়ার মাধ্যমে উম্মাহর জন্য বিরাট কল্যাণ আসতে পারে। প্রতি বছর যখনই ইয়েমেন থেকে কোনো কাফেলা আসত, হজরত উমর রাদিয়াল্লাহু আনহু তাদের কাছে ওয়াইস করণীর খোঁজ নিতেন, কিন্তু কেউ তাকে চিনত না, কারণ ওয়াইস করণী ছিলেন খুব সাধারণ একজন রাখাল যিনি নির্জনতা পছন্দ করতেন। বহু বছর পর এক কাফেলার সাথে দেখা হলে হজরত উমর রাদিয়াল্লাহু আনহু আবার তাকে খুঁজেছেন। একজন লোক অনিচ্ছায় জানালো, হ্যাঁ, করণ গোত্রের একজন লোক আছে যার নাম ওয়াইস, কিন্তু সে পাগল ও নিঃস্ব। সে পাহাড়ের গুহায় থাকে আর কারো সাথে মিশে না। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু ও হজরত আলী রাদিয়াল্লাহু আনহু দ্রুত সেই স্থানটির দিকে রওনা দিলেন। তারা দেখতে পেলেন অত্যন্ত বিনয়ী সাধারণ পোশাকে একজন লোক আল্লাহর ইবাদতে মগ্ন। নবীজির খলিফা ও তার প্রিয় সাহাবী তার সামনে গিয়ে দাঁড়ালেন। তারা জিজ্ঞেস করলেন, তুমি কি ওয়াইস? ওয়াইস করণী রাদিয়াল্লাহু আনহু বিনয়ের সাথে জবাব দিলেন, আমি আমির ইবনে ওয়াইস, অর্থাৎ আমার পিতার নাম আমির। তিনি নিজেকে লুকিয়ে রাখতে চাইলেন। তখন হজরত উমর রাদিয়াল্লাহু আনহু নবীজির সেই ভবিষ্যৎবাণী এবং মুবারক জুব্বার কথা বললেন। নবীজির নাম শুনে ওয়াইস করণী রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেললেন। তিনি বুঝতে পারলেন তার ঈমান ও মা বাবার সেবার মর্যাদা আল্লাহ কত উপরে তুলেছেন। নবীজির নির্দেশ মতো জুব্বাটি ওয়াইস করণী রাদিয়াল্লাহু আনহুয়ের হাতে তুলে দেওয়া হলো। তিনি আবেগাপ্লুত হয়ে জুব্বাটি গ্রহণ করলেন। এটি ছিল তাকে না দেখেও নবীজির পক্ষ থেকে তার প্রতি প্রেরিত বিশেষ ভালোবাসা ও সালাম। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু তখন তাকে বললেন, নবীজি আপনাকে বলেছেন আপনি যেন আমাদের উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। ওয়াইস করণী রাদিয়াল্লাহু আনহু বিনয়ের সাথে দুহাত তুললেন এবং উম্মতে মুহাম্মদীর জন্য আল্লাহর কাছে দীর্ঘ দোয়া করলেন। তার সেই দোয়া আল্লাহ কবুল করেছিলেন। নবীজির মুবারক জুব্বা পাওয়ার পরও ওয়াইস করণী রাদিয়াল্লাহু আনহুয়ের জীবনযাত্রায় তিনি আরও বেশি নির্জনতা অবলম্বন করলেন। তিনি বিখ্যাত হতে চাননি, চেয়েছিলেন কেবল আল্লাহর সন্তুষ্টি। এরপরের ইতিহাস আমাদের জানায় হজরত ওয়াইস করণী রাদিয়াল্লাহু আনহু তার জীবনের শেষ দিকে হজরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের পক্ষে উম্মাহর শান্তি রক্ষার্থে যুদ্ধ করেছিলেন। তিনি সাধারণ সৈনিকের মতো যুদ্ধ করে শাহাদাতের মর্যাদা লাভ করেন। তিনি এমনভাবে শহীদ হয়েছিলেন যে প্রথম দিকে অনেকেই তাকে চিনতে পারেনি। তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন সেইভাবেই যেভাবে এসেছিলেন, চুপিসারে, শুধু আল্লাহর জন্য। তিনি ছিলেন সেই সব নেককারদের একজন যারা দুনিয়ার খ্যাতিকে পরোয়া করেন না। শিক্ষা: হজরত ওয়াইস করণী রাদিয়াল্লাহু আনহুয়ের পুরো জীবন আমাদের দুটি মৌলিক শিক্ষা দেয়। এক, নবীজিকে না দেখেও ঈমানের সর্বোচ্চ শিখরে আরোহণ করা যায়। দুই, মা বাবার সেবা আল্লাহর সন্তুষ্টি লাভের সবচেয়ে বড় পথ। এই পথকে নবীজির দর্শন থেকেও বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। আল্লাহ যেন আমাদের ওয়াইস করণী রাদিয়াল্লাহু আনহুয়ের মতো ইখলাস ও মা বাবার প্রতি কর্তব্যপরায়ণতা দান করেন। আমিন। এই ধরনের শিক্ষামূলক ইসলামিক আলোচনা শুনতে আমাদের চ্যানেল দ্বীন-ই-ইসলাম সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।